गुड मॉर्निंग व्यूअर्स नॉर्थ ईस्ट टैक्सी সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারো স্টার্ট করলাম অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের সাইট সিং এ যে আমরা 7 দিনের ট্রিপে এসেছিলাম তার আজকে 3 নাম্বার দিন। তো 3 নাম্বার দিন দেখি কি কি দেখানো সম্ভব হয় আপনাদেরকে। তো প্রথমে আমরা স্টার্ট করব হোটেল থেকে মান্দালা টপ থেকে। তো মান্দালা টপ যাব, তারপরে শান্তি ভ্যালি যাব, মানে মানে আজকে দিনের ভিতরে যা যা কভার হয় সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। তো অনেকে আমাকে বলেছিলেন যে এখন স্নোফল পাবো কিনা, মার্চ মাসে স্নোফল পাওয়া যাবে কিনা। তো খুব খুশির খবর, স্নোফল আছে, এক কথাই প্রচুর আছে। তো কালকে আমরা সেলাবাসে যাব, সেলাবাসে খুব ভালো মতো স্নোফল দেখাতে পারবো। তো আজকে এক ধিরাং থেকে মানে একটু দূরে স্নোফল। তো এক কথায় স্নোফল না, এইগুলো যে দেখছেন আসলে তো এগুলো বরফ। ওই স্নোফল বলতে তো বৃষ্টির মতো পড়ে সেটা না, এগুলো হচ্ছে বরফ। তো এখান থেকে বরফ দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে, দেখুন এগুলি হচ্ছে বরফ, মানে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এগুলি হচ্ছে বরফ, মানে সেলাপাসে এরকমই বরফ পড়ে রয়েছে। তো আমার কাছে সন্দেহ হয় এটা বোধহয় সেলাপাসই, বোধহয় আইডিয়া করতে পারছি না। তো কিন্তু সেলাপাসে এর থেকেও বেশি বরফ পড়ে রয়েছে বলে শুনেছি আমি। তো আমার দোষ গিয়েছিল, মানে আমাদের যেটা ইউনিয়নের মানে ড্রাইভাররা যে যায়, সেই ড্রাইভাররা অনেক ড্রাইভাররা গিয়েছে, তারা বলেছে যে অনেক বরফ পড়েছে। তো কালকে স্নোফল সহ বরফ সহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আপনারা কালকের ভিডিওটা খুব আশা করি খুব ভালো মতো দেখবেন, এবং আজকের ভিডিওটাও দেখবেন। যে যে দেখানো সম্ভব হয় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। গাইস এটা হচ্ছে আমি যে গেস্টকে নিয়ে এসেছি, তাই সেই গেস্টের মানে সন্তান আর কি, ছেলে, সেই গেস্টেরই ছেলে। তো বাবু, হ্যাঁ, আমার সঙ্গে ঘুরে তোমার কিরকম লাগছে? ভালো 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 হ্যাঁ, ভালো ভালো ভালো। পুরো মজা লাগছে না? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আরো ঘুরাবো। কালকে তো তাওয়াঙ্গে যাবে না? বরফ দেখবে কিনা, স্নোফল দেখবে কিনা? কালকে হ্যাঁ, কালকে যাব। কালকে যাবে না? হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। তো অলরেডি আমরা চললাম হোটেল থেকে মান্দালা টপের দিকে। তো চলুন মান্দালা টপটা একটু দেখে আসি। আর তার পাশাপাশি দেখুন রাস্তার ভিউগুলো দেখুন, মানে প্রাকৃতিক দৃশ্য যে কিরকম হয় তা একবার নিজের চোখে দেখুন, এবং আপনারা এসেও দেখতে পারেন। দেখুন কি সৌন্দর্য, মানে এক কথায় কি বলবো, আমার কাছে সেই সৌন্দর্য এগুলো। আপনাদের কাছে কিরকম লাগে জানি না, তবে কমেন্টে বলবেন আপনাদের কাছে কিরকম লাগে। তো চলুন আজকে মান্দালা টপের ভিউ এবং মান্দালা টপ কি কি আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে মান্দালা টপ দেখে আসি। ফাইনালি 3 নম্বর দিন বলেছিলাম প্রথম সাইট সিইং হবে আমাদের মান্দালা টপ। তো আমরা অলরেডি মান্দালা টপে পৌঁছে গেছি। তো মান্দালা টপটা একবার দেখে নিন, এটাই হচ্ছে মান্দালা টপ। মান্দালা টপের ভিউটা একবার ভালো মতো দেখে নিন। দেখুন চারিদিকে খুব মানে মজার একটা জায়গা, একদম মন ভরে যাওয়ার জায়গা আর কি, সেই মজার জায়গা আমার কাছে। আর আশা করি আপনাদের কাছেও সেই মজা লাগবে, খুব ভালো লাগবে। তো আপনারাও যারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে ঘুরতে আসবেন নিশ্চয়ই মান্দার টপটা একবার দেখার চেষ্টা করবেন। খুব আনন্দের জায়গা, খুব ভালো জায়গা। প্রচুর হাওয়াও দিয়েছে, কোনো অসুবিধা নেই, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। আর এগুলো কি জানি না, তবে একটা দুটো নয়, 108টাই এখানে উপস্থিত আছে। তো জানি না কিসের কি এগুলো, আমি তার ইতিহাস জানি না। কিন্তু আমার কাছে সন্দেহ হয় যখন অরুণাচল প্রদেশে স্বাধীন হয়েছিল তখন বোধহয় নিশ্চয়ই তারা এই যুদ্ধতে শহীদ হয়েছিল, তারই একটা স্মৃতি বোধহয় রেখে দিয়েছে। তো আমি ঠিক সঠিক মতো জানি না। তো আপনারা যদি কেউ এর বিষয়ে জানেন তো নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে বলবেন, তো আমি নেক্সট ভিডিওতে আমি উল্লেখ করে দিব। কিন্তু আমি সঠিক মতো জানি না। তবে আসলে তো যদি তারা অরুণাচল প্রদেশ স্বাধীন হওয়ার টাইমে যদি যুদ্ধ করে শহীদ হয়েছেন তো খুবই দুঃখজনক কথা, কারণ আমাদের জন্য তারা কত কষ্ট করেছেন, যে এই ইন্ডিয়াতে আমরা বাস করব কারণে আমাদের জন্য তারা কত কষ্ট করেছেন, কত যুদ্ধ করে তারা শহীদ হয়েছেন। তো আমি জানি না ঠিক সঠিকটা কি, তারা আসলে তো যুদ্ধ করে মারা গেছেন না আসলে তো কি, তো সেটা আমি জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো প্লিজ আমার কমেন্ট বক্স খোলা থাকলো, কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারাও যারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে ঘুরতে আসবেন তো আসেন, এগুলো জায়গা দেখে যান। খুব মানে দুঃখের বিষয় এবং খুব ভালো জায়গা, আপনারা আসুন। আশা করি এগুলো জায়গা যখন যখন দেখবেন একদম মনটা ভরে যাবে, মানে কি বলবো, মানে মুখের ভাষাতে বলে বোঝাতে পারবো না। তো আপনারা একবার নিজ চোখে এসে দেখে যান, তারপরে বুঝবেন বা আমি যা বলেছি সত্য না মিথ্যে তা সব প্রমাণটা পেয়ে যাবেন। তো চলুন আরো কিছু সামনে দেখানোর চেষ্টা করছি। যারা যারা এগুলো করেছে দেখুন প্রত্যেকেরই নাম কিন্তু এখানে লেখা আছে। তো একটু অক্সিজেনেরও খুব মানে প্রবলেম হচ্ছে, তো কথা বলতে পারছি না।
তো আর এখানে একটু বুদ্ধার মূর্তি মানে বানিয়েছে দেখুন, যেরকম তাওয়াঙ্গে আপনি বুদ্ধা পার্ক দেখছেন বা অনেকেই দেখেননি, যারা যারা দেখছেন তাদেরকে বলছি সেম কন্ডিশনেরই বুদ্ধা এখানেও মানে আছে। দেখুন খুব ভালো লাগার দৃশ্য। তো চলুন এখন আমরা যাব শান্তিবেলি। শান্তিবেলি কি কি দেখানো সম্ভব হয় দেখাতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন। ফাইনালি আমরা শান্তিবেলি পৌঁছে গেলাম। তো দেখুন শান্তিবেলি কি সুন্দর হাওয়া দিচ্ছে, এক কথায় মানে কি বলবো, যেরকম নামটাও শান্তি, সেরকম মানে এক কথায় শান্তি। তো এখানে আসলে মনটা প্রচুর শান্তি হয়ে যাবে একদম। যে সুন্দর হাওয়া এবং চারিদিকে পাহাড়ে ঘিরা জায়গা, চারিদিকে পাহাড়ে ঘিরা একদম খুব সুন্দর জায়গা। তো আপনারা যারা মানে নর্থ ইস্টের তাওয়াঙ্গে ঘুরতে আসবেন, এগুলো জায়গা দেখবেন, আশা করি মন ভরে যাবে। তো আমার গেস্টকেও আমি নিয়ে এসেছি শান্তিবেলি দেখানোর জন্য। তো দেখুন ওখানে আমার গেস্ট মানে আছে। তো মেন শান্তিবেলির যেটা পার্কিং মানে যেখানে লোকেরা যায় সেটা হচ্ছে এইদিকে। তো আমি ওদিকে নিয়ে যাই নাই, কারণ হচ্ছে কি ওইদিকের থেকে এদিকে আরো বেশি ভালো। তো পুরোটাই তো শান্তিবেলি, তো এর জন্য ভাবলাম যে এখানে আসলে একদম নিচে জল পর্যন্ত যেতে পারবে, ওখানে যে ফটো ছোটো উঠতে পারবে। তো তার জন্য আমি এখানে চলে আসলাম। তো দেখুন কি মজার একটা জায়গা, মানে নিয়তের কি খেলা, দেখুন কি জায়গা বানিয়ে দিয়েছে, চারিদিকে পাহাড়, মাঝখানে একটু প্লেন জায়গা মাঝখানে। তো এক কথায় শান্তি। তো আপনারা আসুন, শান্তি উপভোগ করে যান, এগুলো জায়গা দেখে যান। তো যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। এখানেও হাওয়া আছে, কিন্তু ওখানে হাওয়াটা সহ্য করা যাচ্ছে না। ঠান্ডা হাওয়া, তার মধ্যে ঠান্ডা হাওয়া, ওই জন্য তার মধ্যে তো আমার শ্বাসকষ্ট হচ্ছে, তার মধ্যে বিশাল জোরে ঠান্ডা না হলেই পাথরগুলো কোথায় রাখলে? এখনো রেখে উদ্ধার করতে পারি হাতে সানগ্লাসটা ঢোকায় হাতে। তো ফাইনালি গাইস শান্তিবেলি দেখে ওখানকার মজাটা আনন্দটা ফিল করে নিয়ে এখন আসলাম আমরা ধিরাং মনেস্ট্রি। তো ধিরাং মনেস্ট্রিটা একবার দেখুন। আর ধিরাং মনেস্ট্রিতে কিন্তু প্রচুর গাড়ি এসেছে, এক কথায় অনেক গাড়ি এসেছে, অনেক লোক এসেছে এখানে। আর আরেক কথায় কি মানে বিকাল টাইমে ধিরাং মনেস্ট্রিতে অনেক লোক হয়, এখানে অনেক লোক আসে। আর আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, তবে আজকে বলছি। দেখুন অনেকেই আমাকে বলছেন যে আমি তো ভালো মতো সাইট সিইং করাই না, মানে ভালো মতো তো আমি কোনো ভিউ দেখাই না। তো দেখুন অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ ইউটিউবার না যে আমি সম্পূর্ণ ভিউ কি ধরনের কি সমাচার এরকম ধরনের দিয়ে থাকবো বা দেখানো থাকবো। আসলে তো আমি সেই ধরনের ভিডিও না বানাই না। আমার হচ্ছে কি আমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছি, আমি যে বলেছি যে আমি এই জায়গাতে নিয়ে যাব বা কিরকম সাইট সিইং করাচ্ছি, সেই অনুযায়ী আমি একটা ভিডিও বানাই। যে আমি যেমন ধরেন শান্তিবেলি থেকে এখন ধিরাং মনেস্ট্রিতে আসলাম। তো ধিরাং মনেস্ট্রিটা এসেছি যেহেতু তারা তো গেস্ট তো দেখবেই। তো এখান থেকে আবার কোথায় যাব সেই নেক্সট, আমার কথাটা হচ্ছে সেরকম। আমি খুব ভালো মতো ভিডিও বানাই না যে ধিরাং মনেস্ট্রির ইতিহাস কি, ধিরাং মনেস্ট্রি কিরকম কি ধরনের। তো আমি এরকম ভিডিও বানাই নাই, তবে আমি চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন হয় আমি বানানোর জন্য চেষ্টা করব। তো আমার মেন কাজ যেটা, সেটা তো আমার মেন কাজ হচ্ছে ট্যাক্সি সার্ভিসের কাজ। তো আমি মেন ট্যাক্সি সার্ভিসের কাজই করে থাকি। তো এর জন্য খালি স্যাম্পল হিসেবে আপনাদেরকে বলি যে আমার মেন সাইট সিইং গুলো কি কি। যেমন বললামই একটু আগে যে শান্তিবেলি, ধিরাং মনেস্ট্রি, অনেক কিছু এরকম আছে। মান্দালা টপ গিয়েছিলাম আজকে। তো এরকম মানে মান্দালা টপের যে ইতিহাস সেটা যে আমাকে বলতে হবে, আমি সেই ধরনের ভিডিও বানাই না বা বানাইনি।
তবে ভবিষ্যতে বানাবো কিনা সেটা ভালো মতো বলতে পারছি না, সেটা ভবিষ্যতে দেখা যাবে। তো আজকের ভিডিও বোধহয় আমার এখান থেকে শেষ হয়ে যাবে, আর নেক্সট কোনো স্পট দেখাতে পারবো না, কারণ অলরেডি এখন 4:30 হয়েছে। তো মানে এখান থেকে ফিরতে ফিরতেই আন্ধার হয়ে যাবে, তো আর অন্য কিছু দেখানো সম্ভব হবে না। তো ধিরাং মনস্ট্রিটা একবার উপভোগ করুন, একবার দেখুন ভালো মতো। এখান থেকে দেখুন ধিরাং ভিউ পয়েন্টটা আর কি, ধিরাং যে শহরটা সেটাই হচ্ছে ধিরাঙের শহরটা। একবার জুম করে দেখাই, তো দেখুন ধিরাং শহরটা কত সুন্দর, সেই মজার, মানে এক কথায় খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লাগে জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। তো চলুন এবার ধিরাং মনস্ট্রিটা একবার দেখি। অনেকে হয়তো ভাবতে পারেন বা অনেকেই অলরেডি ভেবেছেনও যে আমি যেগুলো ভিডিও বানাই, যেগুলো সাইট সিন দেখাই, হয়তো আমি সেগুলো এডিট করে দেখাই। আমি একটা ধিরাং মনস্ট্রির ভিডিও আরো একটা বানিয়েছিলাম, তো অনেকে আমাকে বলেছেন যে এটা তো অন্যের ভিডিও, আমি নিয়ে মানে এডিট করে দিয়ে দেখাচ্ছি। তো তার জন্যই আর কি যে যে সাইট সিন গুলো আমি করাই কাস্টমারদেরকে, তো সেই সাইট সিন গুলো আমি একটু একটু করে দেখাই লাইভ প্রুফ, যাতে আপনাদের মনে অবিশ্বাস না হয়। আমি সেই বিশ্বাস করানোর জন্য একটু একটু দেখাই। তো ধন্যবাদ, আজকের ভিডিও আমার এই তৈরি রইলো। আবারও দেখা হবে, আবারও নেক্সট কালকের ভিডিওতে।